এই ম্যাচগুলো খেলার পেছনে তো আসলে একটা কারণ রয়েছে, একটা লং টার্ম প্ল্যান নিয়েই আসলে এই ম্যাচগুলোর আয়োজন করা, এবং বিশেষ করে ক্লাব ফুটবলের ফাঁকে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আয়োজন করা, দু দলের ভেতরে একটা বোঝাপড়া তৈরি করে দিন তারিখ সেট করা, ফিফা উইন্ডোতে অনেক ঝামেলা। সো এই বিষয়গুলো তো আসলে কাজে লাগাতে হয় যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার বা এএফসি কোয়ালিফায়ারে বাংলাদেশ দল খেলবে, তারই তো একটা প্রস্তুতি বলতে পারি আমরা। সো সেই প্রস্তুতিটা কি আলটিমেটলি খুব ভালো কিছু হলো? মানে সেটাই বললাম যে এখন ধরেন আপনার 50% প্রস্তুতি হয়েছে, এখনো 50%, দুটো ম্যাচ যদি ধরি আমরা, সেক্ষেত্রে ফিফা উইন্ডো এখন চলছে, সব দলই প্রীতি ম্যাচ খেলছে এবং বাংলাদেশের জন্য ধরেন ঠিক 1 মাস পর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আছে, তারা নামবে হংকংয়ের সঙ্গে। 1 সপ্তাহের ব্যবধানেই যেতে হবে, বাংলাদেশে হংকং আসবে, খেলবে তারা। ঠিক তার এক মাস আগে আমার মনে হয় নেপালের জন্য এটা একটা দারুণ অপরচুনিটি, কারণ তাদেরও এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে। সো দুটো দলই আসলে প্রস্তুতির জন্য এটা খেলছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখেন, নেপালের দিক থেকে এটা আরও বেশি জরুরি। কেন? তাদের 2 বছর ধরে তাদের ঘরোয়া ফুটবল হয় না ঠিক মতো। আর বাংলাদেশের দিক থেকে যেটা হয়েছে, প্রথম একাদশ আপনি যাদের খেলাবেন তাদের বেশ কয়েকজন ফুটবলার এখানে নেই। ইভেন আন্ডার-23-তে যারা চলে গিয়েছেন তারাও কিন্তু ন্যাশনাল টিমের আছেন, সেখানে বেশ কয়েকজন ফুটবলার। হামজা সমিত সময় হয়তো বা এসে তারা মানিয়ে নেবেন। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমার মনে হয় যে এই ফুটবলারদেরও দেখা দরকার ছিল, বিশেষ করে সুজনের কালকে অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে তাকে খুব বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। এইটা আমার মনে হয় কাবরেরার দিক থেকেও একটা স্বস্তির, যে তিনি তার দল নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পেরেছেন, বাকি পজিশনের ফুটবলারদের তিনি খেলিয়ে দেখতে পেরেছেন। সেই দিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশের ওই দিকটা কিন্তু আবার চিন্তা করলে প্রস্তুতি একেবারে খারাপ বলা যাবে না, বাকি ফুটবলারদের তিনি ঝালিয়ে নিতে পারছেন। আপনি যদি দেখেন, শুধু ডিফেন্স লাইনটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল বাংলাদেশের। মিডফিল্ডে এবং ফরওয়ার্ডে পরিবর্তন এসেছে, যে জায়গাটায় আসলে মূল ম্যাচেও পরিবর্তন আসবে। তো আমার মনে হয় যে কোচ এখানে তার ব্যাকআপ ফুটবলারদেরই হয়তো একটু ঝালিয়ে নিতে পারছেন, দেখে নিতে পারছেন। নেক্সট ম্যাচে আমি শিওর যে একাদশে আরও বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা।